কখনো কখনো জীবনে এমন মুহূর্ত আসে যা সরাসরি আমাদের হৃদয়কে ছুঁয়ে যায়। সেই মুহূর্তগুলো যখন কোনো বিবাহিত মহিলার দৃষ্টি, তার কথা, তার ইঙ্গিত আমাদের দ্বিধায় ফেলে দেয়। এটা কি নিছক বন্ধুত্ব, নাকি এর মধ্যে অন্য কোনো গভীরতা লুকিয়ে আছে? আর যদি সেই মহিলা আপনার কাছে কিছু জিনিস চাইতে শুরু করে, বারবার আপনার কাছে আসার বাহানা করে, তাহলে এটা কোনো সাধারণ ব্যাপার নয়। অর্থাৎ সেই মহিলা যিনি আপনার প্রেমিকা নয়, আপনার কোনো বান্ধবী নয়, কিন্তু তবুও আপনার আশেপাশে ঘোরাফেরা করে, আপনার সাথে কিছু বিশেষ আচরণ করে। সেই মহিলা আপনার কাছে এই 5টি জিনিস চাইতে শুরু করে, তাহলে সে আপনাকে শুধু বন্ধু হিসেবে নয়, এমন একজন পুরুষ হিসেবে দেখছে যার থেকে সে একটি আবেগপূর্ণ শারীরিক সম্পর্ক করার কল্পনা করে। তাহলে জেনে নেওয়া যাক সেই 5টি জিনিস কি, এবং তাদের মধ্যে সেই লুকানো বার্তাগুলো কি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এক, একাকী সময় চাওয়া। যখন কোনো মহিলা বারবার আপনার সাথে একান্তে কথা বলতে চায়, সে চায় আপনি তার সাথে কিছুটা সময় কাটান। এই চাওয়া এক ধরনের সরাসরি ইঙ্গিত। সে চায় যে আপনি তাকে বুঝুন, তাকে অনুভব করুন। একজন বিবাহিত মহিলা যখন তার স্বামীর থেকে দূরে গিয়ে অন্য পুরুষের সাথে সময় কাটাতে চায়, তখন তার মনে কোথাও না কোথাও একটা আবেগপূর্ণ শূন্যতা থাকে। আর যদি সে সেই শূন্যতা আপনার সাথে পূরণ করতে চায়, তবে এটা শুধু বন্ধুত্ব নয়, সে আপনার সঙ্গ এই জন্য চায় যে আপনার কাছে একটা শান্তি অনুভব করে। সে আপনার স্পর্শ পেতে চায়, এমন একটা স্পর্শ যা তাকে তার অনুভূতির সাথে জুড়ে দেয়। 2, ব্যক্তিগত কথা শেয়ার করা। আমি আমার স্বামীর সাথে খুশি নই। মহিলারা যখন আপনার সাথে তার সবচেয়ে ব্যক্তিগত কথা শেয়ার করতে শুরু করে, তার দাম্পত্য জীবনের সমস্যা, তার একাকিত্ব, তার ভেতরের কষ্ট, এগুলো সে কেবল আপনাকে তার গোপনীয়তা জানাচ্ছে না, সে আপনাকে তার হৃদয়ের দরজার চাবি দিচ্ছে। এটি মানসিক বন্ধনের প্রথম এবং গভীরতম পদক্ষেপ। মহিলারা অচেনা মানুষের সাথে সব মনের কথা বলে না, যতক্ষণ না তাদের সেই ব্যক্তির সাথে কোনো সম্পর্ক অনুভব হয়। যদি সে আপনাকে বলে, আমাদের আগে কেন দেখা হয়নি, তুমি থাকলে হয়তো জীবনটা অন্যরকম হতো, তাহলে এই ইঙ্গিতগুলো তার মনের সেই লুকানো ইচ্ছের অংশ, যা আপনার সাথে সম্পর্কর দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। 3, শারীরিক সম্পর্ক। যখন মহিলারা তোমাকে বলবে, আমার একটা দাবি আছে, আমার কোমর ব্যথা, একটু টিপে দেবে, এটা খুবই সূক্ষ্ম কিন্তু স্পষ্ট ইঙ্গিত। যদি কোনো অচেনা মহিলা বারবার আপনার কাছে শারীরিক সাহায্য চায়, যেমন মাথা টেপা, পা টেপা, পিঠে তেল মাখানো, এবং তাও এমন একটা ঢঙে যেন সে আপনার স্ত্রীর মতো স্বাভাবিক লাগে, তাহলে একটু ভাবুন তো, এটা কি সত্যি স্বাভাবিক? মহিলারা তাদের শরীর নিয়ে খুব সতর্ক থাকে, কিন্তু যখন কিছু মহিলা নিজে তার সীমা ভেঙে আপনার স্পর্শকে আমন্ত্রণ জানাতে শুরু করে, তাহলে বুঝবেন এগুলো কেবল শারীরিক স্বস্তির দাবি নয়, বরং একটি গভীর বার্তা। আমি চাই তুমি আমার কাছে এসো, আমাকে অনুভব করো। 4, টাকা বা উপহারের দাবি। এখন আপনি বলবেন, উপহার চাওয়া তো সবাই করে, এতে কি ইঙ্গিত? তবে সাধারণ দাবি ও আবেগপূর্ণ দাবির মধ্যে পার্থক্য আছে। যদি কোনো মহিলা নিজের স্বামীর কাছে কিছু চায়, সেগুলো সাধারণ দাবি, কিন্তু যখন অন্য কোনো পুরুষের থেকে ভালোবেসে কিছু চায়, তাহলে এটা একটা
আবেগপূর্ণ দাবি, যেখানে সে তোমাকে তার স্বামী বা জীবনসঙ্গীর উপরে রাখতে শুরু করেছে। উপহারের গুরুত্ব সেই অনুভূতির মধ্যে থাকে যাতে ভালোবাসা জড়িত থাকে। যদি সে তোমার কাছ থেকে এই অনুভূতি চায়, তাহলে সে মন থেকে তোমার সাথে জুড়ে গেছে। 5. আবেগপূর্ণ সম্পর্ক চাওয়া। কখনো কখনো গভীরতম ইঙ্গিতগুলি শব্দের পিছনে লুকানো থাকে। যখন একজন মহিলা আপনাকে তার শক্তি দেখায়, নিজের প্রয়োজন বলে, তুমি আছো বলেই আমি ঠিক আছি, তোমার সাথে কথা না বললে আমার ভালো লাগে না, তোমার সাথে দেখা করার পর আমার মন ভালো হয়ে যায়। সুতরাং এটি কোনো সাধারণ বিষয় নয়, এটা একটা হৃদয়ের আহ্বান। এগুলো এমন একটি সম্পর্কের আকাঙ্ক্ষা যা শব্দের বাইরে গিয়ে আপনার সাথে যুক্ত হতে চায়। আর যখন কোনো মহিলা, অর্থাৎ তিনি অন্য কারো স্ত্রী, কোনো সম্পর্কে থাকেন, তখন এই বিষয়টি আরও গুরুতর হয়ে ওঠে। এইসব ইঙ্গিত দেয় যে তিনি আপনাকে নিজের আশ্রয়, নিজের সমর্থন হিসেবে দেখে। সম্ভবত সে আপনার সাথে গভীর ব্যক্তিগত সম্পর্কের কল্পনা করতে শুরু করেছে। সুতরাং বন্ধুরা, জীবনে সব কিছু শব্দে হয় না, কিছু কথা ইঙ্গিতে হয়, কিছু নীরবতায় লুকিয়ে থাকে। যদি কোনো অপরিচিত মহিলা আপনার কাছে এই 5টি জিনিস চাইতে শুরু করে, উপহার বা আবেগের আশ্রয়, তাহলে এটি একটি সংকেত যে সে আপনাকে শুধু বন্ধু নয়, অন্য কিছু মনে করে। তার মনে একটা চাওয়া আছে, একটা আকুলতা আছে যা আপনার সাথে যুক্ত হতে চায়। এই অনুভূতিগুলো সত্যও হতে পারে, আবার বিভ্রমও হতে পারে। তাই এই ইঙ্গিতগুলো বুঝুন, চিন্তা করে এগিয়ে যান, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো তার অনুভূতির প্রতি সম্মান জানান। কারণ কোনো নারী কোনো পুরুষের এত কাছে আসে না যতক্ষণ না তার মনে একটা আর্দ্রতা থাকে। যখন আপনি কারোর সাথে কথা বলেন, তখন আপনার চোখ বলে দেয় যে আপনি কতটা সৎ, আপনার উদ্দেশ্য কতটা খাঁটি। অতএব একজন শক্তিশালী পুরুষ হওয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনার চোখে সততা এবং আত্মবিশ্বাস থাকা।